নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সুপ্রভাত জানিয়ে আপনাদের জন্য নতুন একটি যে আপডেট, সেই আপডেটটি হচ্ছে অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে ভুলে গেছে, অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে এখন আর মাথা ঘামায় না। সেটি হচ্ছে এসএসসি 26,000 যে প্যানেল যেখানে বাতিল হয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য, যেখানে যোগ্য অযোগ্য সবকে মিশিয়ে দেওয়া হয়েছিল, সেই টেন্টেড প্রার্থীদের জন্য রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন কি পদক্ষেপ গ্রহণ করলো। আদৌ কি টেন্টেড ক্যান্ডিডেটদেরকে পরীক্ষাতে যে বসতে দেওয়ার নিষেধাজ্ঞা ছিল সুপ্রিম কোর্টের, সেটা কি পালন করলো? তারা কি টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিয়েছে 12% সুদের হারে? এবং এই টেন্টেড ক্যান্ডিডেটদের অ্যাকচুয়াল সংখ্যা কত, সেটা সম্পর্কে কি পদক্ষেপ নিল, আমরা তার বিস্তারিত আপডেট এই ভিডিওতে দেখে নেব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সব থেকে একটা কথা না বললেই নয়, এই টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত না নিলে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এই যে পরীক্ষা, নতুন যে সিলেকশন প্রসেস হচ্ছে, এই পরীক্ষাতে কি কোনো প্রভাব পড়তে পারে টেন্টেড প্রার্থীদের জন্য, তার বিস্তারিত ব্যাখ্যা থাকছে। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, এই টেন্টেড প্রার্থী বা অযোগ্য প্রার্থী যারা স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি করে চাকরি পেয়েছে, মূলত র্যাঙ্ক জাম্প, এক্সপায়ার্ড প্যানেল, সাদা খাতায় চাকরি, তো এই সমস্ত ক্যান্ডিডেটদের কাছ থেকে 12% সুদের হারে টাকা ফেরত নিতে বলেছিল। এবং কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চের যে রায় ছিল, সেই রায়টাই কিন্তু এক প্রকার সুপ্রিম কোর্টে বহাল থেকেছে সঞ্জীব খান্না স্যারের বেঞ্চে। কিন্তু বিষয় হলো, আমরা কলকাতা হাইকোর্টের যখন অর্ডার কপি পেয়েছিলাম, তখন কিন্তু সেখানে 7,051 জন মতো ক্যান্ডিডেটের কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের সেই তালিকায় নাম পেয়েছিলাম, বা সংখ্যাটা 7,000 সামথিং এরকম ছিল। এবং সুপ্রিম কোর্ট যেহেতু আর রায়ের কোনো পরিবর্তন করেনি, তাই টেন্টেড ক্যান্ডিডেটদের অ্যাকচুয়াল সংখ্যাটা কত সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন বিভিন্নবারে বিভিন্ন রকম জানিয়েছিল। তো যাই হোক, সেটাতে আমি যাচ্ছি না। কিন্তু আশ্চর্যের বিষয়, এই টেন্টেড প্রার্থীদের নিয়ে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো রকম কিন্তু নোটিশ জারি করা হয়নি যে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। শুধু তাই নয়, এই রিসেন্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে গত 3 দিন আগে যে নির্দেশ দিল, তারপরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ জারি করেনি যে টেন্টেড প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে না, তাদেরকে এত % সুদের হারে টাকা ফেরত দিতে হবে বা বেতনের টাকা ফেরত দিতে হবে, এরকম কোনো নোটিশ কিন্তু আমরা কেউ এখনও পর্যন্ত দেখিনি। অপরপক্ষে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন মাত্র 1800 জন এই পুরো 26,000 প্যানেলে। তার মধ্যে 10% অ্যাপ্লাই করেছে 180 জন, তারা পরীক্ষায় বসবে না, এরকম একটা কিন্তু ক্যাজুয়ালি বিষয়টাকে বলেছেন। কিন্তু ওই 180 জন যদি তর্কের খাতিরে আমি 1800 জনকেই ধরে নিই, তাহলে ওই 180 জনকেই কে বাছাই করবে যে এরাই টেন্টেড প্রার্থী ঢুকে বসে রয়েছে ওর মধ্যে। এবারে নতুন যে পরীক্ষাটা হচ্ছে 2025 সালের যে পরীক্ষাটা হবে, এখানটায় যারা নিজের যোগ্যতার পরিচয় দিয়ে চাকরিটা পাবেন, আজ থেকে 2 বছর বা 3 বছর পর বা 5 বছর 10 বছর পরেই এই টেন্টেড প্রার্থীদেরকে নিয়ে আবার যদি নতুন করে মামলা হয় যে টেন্টেড প্রার্থীরা ওই প্যানেলের মধ্যে ঢুকে রয়েছে, এই প্যানেল সম্পূর্ণ অবৈধ, যোগ্য অযোগ্য এখানেও ঢুকে রয়েছে, রাজ্য সরকার বাদ দেয়নি, তাহলে তখন যে আবার এই পুরো প্যানেলের চাকরি বাতিল হবে না, তার গ্যারেন্টি কে দেবে? এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠে আসছে। তাই এটা একটা কিন্তু লিগ্যাল একটা বিষয়। এই বিষয়টাই যদি রাজ্য সরকার সঠিকভাবে হস্তক্ষেপ না করে বা সুপ্রিম কোর্টের রায়কে যদি সঠিকভাবে না মেনে চলে এবং টেন্টেড ক্যান্ডিডেটদেরকে যদি পরীক্ষায় বসতে দেওয়া থেকে বাধা না দেয়, তাহলে কিন্তু আগামীতে হয়তো এই পুরো প্যানেলটাও সমস্যায় পড়তে পারে। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে সবার প্রথমে, হয়তো যারা খবর করেন এই বিষয়ে, আমি সবার প্রথমেই এই বিষয়ে আপনাদেরকে আপডেট দিলাম। তো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটি হেল্পফুল হয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।